হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 10টা। তো অনেক দিন ধরে ব্লগ দেবো মনে করছি, কিন্তু দিতে পারছি না। তার কারণ তোমরা তো জানো আমি প্রতিদিন কিন্তু ব্লগ দিই না। মানে আমার একই কন্টেন্টে প্রতিদিন তো একই কাজ করি, খাই দাই উঠি ঘুমাই, ব্যাস হয়ে যায়। এই কাজটা প্রতিদিনের মধ্যে কী দেবো তুমি বলো? 365 দিনটা এটার মধ্যে করি, আর বাদ বাকি কোনো সময় হয়তো কোথাও গেলে তখন তোমার সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি। তো আজকে ভাবলাম যে না, একটা ব্লগ দেওয়াই যায়। তো চলো আজকের ব্লগে কী আছে। আজকে বিশেষ করে আমি ভিডিওটা অন করলাম তার কারণ আজকে আমি মানে সপ্তাহে একটা দিন করে স্কিন কেয়ার করি। তো স্কিন কেয়ারে কিছু টিপস তোমাদেরকে আমি দেবো। টিপস বলতে কি, আমি যেটা করি সেটা তোমাদেরকে আমি দেবো। তো চলো, সকালবেলা মা করে রেখেছে গরম গরম পরোটা, আর তার সাথে করে রেখেছে গরম গরম আলু চচ্চড়ি, সেটা হচ্ছে যে 5 ফোড়নের তরকারি। তো চলো কি খাওয়া যাক। এই যে সেই পরোটা, আর এটা হচ্ছে 5 ফোড়নের তরকারি। আর এই যে আমার তো দারুণ লাগে, মানে আলুর কোনো রেসিপি আমার খুব ভালো লাগে। তো চলো খেয়ে নিয়ে এবার। এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও, তার কারণ আগের দিন কোনো রকম আমি ভিডিও ক্লিপ তুলতে পারিনি। আর আজকে তোমাদেরকে একটু ঘটনা বলি। তো ব্যাপারটা হচ্ছে যে মা বাবা গেছে ডাক্তার দেখাতে, মায়ের শরীরটা যেহেতু খারাপ, আর আমার মায়ের শরীর বলতে গেলে অনেক দিন ধরেই খারাপ। তো এখন ওর জন্য একটুখানি মানে বাইরে ডাক্তার দেখাতে নিয়ে গেছে বাবা। তো এবার যাই হোক, বাবা মা গেছে ডাক্তার দেখাতে, দাদার কাছে ডিউটিতে, আর আমি রয়েছি মানে বাড়িতে একা। মা আমাকে সকালবেলা যখন 7:30টার সময় যখন বেরোচ্ছিলো, অনেক সকালেই মারা বেরিয়েছে, যখন বেরোচ্ছিলো তখন বলে দিয়েছিলো যে বাড়িতে যেহেতু আমি একা মেয়ে মানুষ রয়েছি, তো বললো যে মানে কোথাও যাবি না। তারপরে মা গেছিলো তালা দিয়ে আমাকে, সেখানে বলেছিলো যে কেউ ডাকলে সাড়া দিবি না, এরকম নানান বৃত্তান্ত বলছিল। তো তারপরে এবার সকাল থেকে উঠে আমার এত ঘুম পাচ্ছে, তোমার সিরিয়াসলি বলছি, আমি শুধু একবেলা ঘুমাই, সেটা রাত্রিবেলা থেকে সকালবেলা পর্যন্ত। মানে আমি দুপুরবেলা খুব কম ঘুমাই। সেই মেয়ে আজকে এত ঘুমিয়েছি, মানে মা গেছে 7:30টার সময় বা 8টার সময় ধরলাম, 8টার সময় গেছে, দিয়ে আমি 2 ঘন্টা মোবাইল দেখেছি ঢুলতেই। কিন্তু দেখার পরে পান্তা ভাত ছিল, পান্তা ভাতটা খেয়ে নিয়ে পান্তা ভাত আর ভাজলাম, ওই ডিম ভাজা ভাজলাম, পান্তা ভাত দিয়ে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। দিয়ে ঘুমিয়ে পড়ার পরে সেই যে ঘুমানোর পরে তোমার উঠেছি 1:40, তাও আবার আমার মা আমাকে ফোন করে তুলেছে। তাহলে ভাবো এবার, মানে আমি কি ঘুমাচ্ছি। তারপরে আমাদের একটা ছোটো দোকান আছে, তো দোকানে কাস্টমারগুলো এসে ডেকে চলে গেলে বাড়ি দিয়ে। মানে এত ঘুমাচ্ছি যে আমি ওদের মানে গলার আওয়াজও শুনতে পাচ্ছি না। তো যাই হোক, আমার কী হয়েছিল মতিগতি আমি বুঝতে পারছিলাম না। ভালো হয়েছে, একদিকে ঘুমটা হয়েছে, ভালো হয়েছে। নাহলে সারাদিন ধরে ফোন দেখতে আমারও একটু অধৈর্য হয়ে যেতাম। তো কী দেখবো একই জিনিস মোবাইলে। তো ঘুমিয়েছি, খুব ভালো কাজ করেছি। তো এখন এবার যেহেতু বললাম যে সকালবেলা থেকে রান্নাবান্না করিনি, তো সেই জন্য এখন করবো হচ্ছে যে দুপুরের লাঞ্চে করবো এই ধরে ম্যাগি মশলা, ডিম, পেঁয়াজ, পাস্তা। আবার কে ভাত বসাবে বলো, ভাত বসাও, নাহলে কোনো কিছু তরকারি রান্না করো, নাহলে কোনো কিছু ভাজাভুজি রান্না করো। নিজের জন্য একা অত কিছু করতে পারছি না। আজকে মানে কি বলবো মা তোমাকে, আমি জানি ব্লগটা তুমি দেখবে, তো মাকে আমি কিন্তু কিছু বলিনি যে আমি পাস্তা খাবো। আমি মাকে বললাম যে মা ভাত লাগছে, আমি খেয়ে নেবো ঠিক। তো যাই হোক, মা আবার ভিডিওটা দেখবে, বলবে তুই আমাকে ছাড়া ভাত মানে পাস্তা খেলি, ভালো মন্দ খেলি। হ্যাঁ গো মা, আমি তোমাকে অন্যদিন করে খাওয়াবো। অনেকজনা বলবে তোমার এইসব ন্যাকামোগুলো আমাদের এখানে দেখাতে আসো কেন। আমার ইচ্ছা হয় গো, তুমি দেখলে দেখো, ব্লগটা না দেখলে না দেখো, আমার কোনো ব্যাপার নয়। চলো এখন বানাতে যাই পাস্তা করে নিই, তারপরে চলে আসছি।
করতে গিয়ে আমার মনে হচ্ছে চিতায় উঠে গেছি, তার কারণ এতটা গরম রান্না করতে পেরেছি, এটাই বাবার ভাগ্য ভালো। তো এত টেস্টি একটা পাস্তার গন্ধ আমার না এখনই নাল পড়ছে, দেখে বুঝতেই পারছো। দেখো কতটা স্পাইসি লাগছে। আর চলো এবার টেস্ট করে দেখি। আর তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে বানিয়ে ফেললাম পাস্তাটা, কত ইজি একটা রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো চলো ভাতনামাকে খেয়ে নিই। ডিম আছে ভেতরে, একটু ঝাল ঝাল ম্যাগি মশলা, দারুণ লাগছে খেতে। তোমরা যদি পারো বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, মানে এটা আমার রেসিপি। তো চলো, আমি আর থাকতে পারছি না, আমি খেয়ে নিই। মানে ক্যামেরা অন করে তো খাওয়া সম্ভব নয় পুরোটা। তো চলো এমনি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আবার আসছি। তো এসেছিলাম নিচে মায়ের জন্য তুলসী পাতা আর নিম পাতা নেওয়ার জন্যে, তার কারণ মায়ের সুগারটা প্রচণ্ড বেড়ে গেছে। ডাক্তার একদম আলু খেতে মানা করে দিয়েছে, মানে একদম একটা আলুও খাওয়া যাবে না এখন, এরকম অবস্থা। তো ওর জন্য কিছু মাকে এখন মানে পাতার রস করে খাওয়াচ্ছে যাতে সুগারটা কমে যায়। তোমরা দেখতেই পাবে যে কীভাবে বানাবো, সেটা শর্ট ভিডিও আপলোড করা থাকবে। তো এসে তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের একটা বাগানের, মানে আমার একটা বাগান আছে যেখানে আমি ঘুরে ঘুরে বেড়াই। তো সেখানে আমি নিম পাতা খুঁজতে এসে দেখতে পাই একজনের সন্ধান। ওই সন্ধানটা ওনার কাছে গেলে উনি এখন চলে যাবে। আর উনি খেতে এসছে এখন আম, তারপরে ঘাস, এইসব খেতে এসছে। বুঝতেই পারছো কার কথা বলছি। ওই যে কালকেও দেখি উনি এখানে ঢুকে বসে বসে ঘাস খাচ্ছে, আমি কিচ্ছু বলিনি, খাচ্ছে খাক। তার কারণ বেচারা মানুষ, এত ঘাস তোমরা বলো খেলে কিছু অসুবিধা হবে না, ও খাচ্ছে খাক, ওর পেটটা ভরলেও মানে ওর পেটটাও ভরুক, আমাদের এই জায়গাটা পরিষ্কার হয়ে যাক। তো তোমরা বলবে যে আবার কেন স্প্রে দিয়ে মেরে দিতে পারো না? স্প্রে দিয়ে মারি না, তার কারণ হচ্ছে যে মাঝে মাঝে এরকম ছাগলটাকে ওরা খাচ্ছে খাক, আমার কোনো প্রবলেম নেই। তো যাই হোক আমি পাতাটা খুঁজে নিই, তো ভাবলাম যে ভিডিওটা কিছু শেয়ার করা নেই ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে। তো চলো আজকের মতন টাটা।